হ্যালো। হ্যাঁ করেন। আচ্ছা, এই যে আমাদের সমস্যাটা ছিল কালকে, এই যে দেখাই না। আচ্ছা দাঁড়ান, লেআউটটা ফুল করেন। লেআউট আমারটা আজকে এরকম হয়ে গেল কেন? লেআউট চেঞ্জ হয়ে গেছে। এই যে শালমের স্ক্রিন, এই হ্যাঁ ডাউনলোডেড হ্যাঁ ফাইল এক্সিটস, এটা তো হোস্টিং এর তাহলে সাইজ আর কি হয়ে গেছে, মানে হ্যাঁ, এই প্রবলেমটা কালকে ছিল, কোনো কাজ করতে পারিনি। আজকে সকালবেলা আবার ঠিক করে দিয়েছে। কিভাবে কি হয়েছিল একটু দেখি। এই যে কিভাবে আমার ঠিক করছে এটা স্ক্রিনে বলে লেখা দিছে? আছে। আচ্ছা এটা কি কিভাবে ঠিক করছে এটা বলছে? ওনার হোস্টিং এ ঢুকে ওটার ওই যে সাইজটা বাড়াই দিছে, ফাইল সাইজটা। এখন ঠিক আছে। হলো তো প্রবলেম। এই যে এখন ঠিক আছে। হুম এই যে। আচ্ছা তাহলে স্ক্রিনটা অফ করেন, দেখুন তো আপনারটা ঠিক আছে। কালকে যে আমার অ্যাওয়ার্ডার টিমটা ইনস্টলে নিচ্ছিল না। এবার আমাকে কে যেন মেসেজ দিছিলেন যে স্যার আমার এ হচ্ছে না, এবার জিপ ফাইল হচ্ছে না, কি যেন ইনস্টল হচ্ছে না। না, ওটা তো জানি যে আমার প্রবলেম, ওই জন্য আপনাকে আর ফোন করিনি। পরে ওই যে যার কাছ থেকে ডোমেন দিয়েছিলাম আমার ভাই, ওনাকে ফোন করছিলাম। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। এলিমেন্ট প্রো লাগবে। জি স্যার এলিমেন্ট একটু কাজ করবো। কোথায় দিব? এটা তো গ্রুপে দেওয়া যাবে না। ড্রাইভ লিঙ্ক থাকলে দিয়ে দিয়ে। আচ্ছা আমি একজনকে দিয়ে দেবনি, সবাইকে দিয়ে দেন। আমি নিষেধকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, আপনি এক এক করে সবাইকে দিয়ে দেন। 1 মিনিট দিয়ে দিচ্ছি। স্যার এটা কি এলিমেন্টর প্রো? হ্যাঁ এলিমেন্টর প্রো। আর ওইটা কি ক্র্যাকা? হ্যাঁ এটা কি ক্র্যাক ফাইল, মানে এই যে এলিমেন্টর প্রোটা? মেবি না। অ্যাক্টিভ করে বা ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। মানে এটা আচ্ছা আমি দিচ্ছি, দেখেন কাজ করে কিনা। আমার আইডিয়া নাই, কিন্তু আমি যার কাছ থেকে নিচ্ছি উনি বলছে যে এটা প্রো লেখা আছে। স্ক্রিন দেখা যায় না? কাছাকাছি মুকল্লা খেলাটা কোথায় ওইটা? আচ্ছা আপনি কি নেন না মুসলমান? সিরিয়াস? স্যার সরকার মানে তো বুঝতেছেন না স্যার।
নিশাত সরকার। না, আমাদের এদিকে একটা ইয়ে আছে, যে সরকার গোষ্ঠী আছে যারা হচ্ছে মুসলমান। সরকার না, মেয়ে মনে করে বলতে নিশাত সরকার না, নিশাত সরকার যে আমার কাছে হিন্দু মনে হয়। তারপর আবার মানে নিশাত নামে হিন্দু মনে হয়, আবার সরকার নামে আবার মনে হয় না, এরকম আর কি। কারণ আমাদের এদিকে তাহলে একটা মেয়ের তাহলে আইডি হইলে কি হলো যে, তাহলে তো ফ্রেন্ড ভাই রিকোয়েস্ট আমি কি আসবে? ঘুরে আসি ভাই। তাহলে আপনি কি মুসলমান? সবার কি কনফিউজ দূর হয়ে গেছে? জি স্যার, আমার তো কনফিউশনে ছিল না স্যার, দূর হবে কিভাবে? আমার ছিল না কিন্তু একটু আগে কনফিউজ হয়ে গেছে। আমার ভাবছি নিশা সরকার মানে হিন্দু, তাই আমি আরো চিন্তা করতেছি নিশা যদি হিন্দু হয় তাহলে নিশাদের বিয়েতে যাইতে হবে মজা করার জন্য। মনে হয় আমি যাই নাই কোনো বিয়েতে। আহ, অনেকে বলে যে হিন্দুদের বিয়েতে নাকি অনেক মজা হয়। স্যার পুরো এক রাত একদিন আচ্ছা, অনেক দুই দুই তিন দিন থেকে ধরে বিয়ে হয় না ওদের, শ্বশুর বাড়িতে অনেক 2-3 দিন কাটানো লাগে, তাই না স্যার? বলেন। আচ্ছা, নিশাতে একটু রেকর্ডিং অফ করেন। আচ্ছা, আহ, হুম, বলেন কি কোশ্চেন? স্যার ওই সিএসভি ফাইলটা কি স্যার? জি, স্যার সিএসভি ফাইল মানে মানে ফাইল সেভ করে রাখার জন্য। জি স্যার, মানে হচ্ছে যে আমি যদি একটা একটা করে প্রোডাক্ট ইনপুট দেই তাহলে তো স্যার প্রচুর সময় লাগবে, কিন্তু আমি যদি স্যার একটা গ্রুপ প্রোডাক্ট ওখানে ইনপুট দিই সেক্ষেত্রে স্যার একটা ফাইল করতে হবে, সেটা সিএসভি ফাইল আকারে স্যার সেভ করে স্যার ওখানে ইনপুট দিতে হবে। তো স্যার এই সিএসভি ফাইলটা কিভাবে করতে হয় বা এটা কি? সিএসভি ফাইল এটা কি আপনি করছিলেন? ইউটিউবে সার্চ দিছিলেন এটা নিয়ে? না স্যার, মানে তো স্যার এক্সেল এর ফাইলটা, এক্সেল এর যে ফাইল আছে ওটা আমি কিন্তু আমি তো এক্সেল এর কাজ কম পারি। ভাই ফাইলটার নাম কি বললেন? সিএসভি বানানটা স্পেলিংটা কোনটা একটু? সি ফর ক্যাট, এস ভি। আচ্ছা আপনি কমেন্ট বক্সে লিখে দেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই সিএসভি। CSV হ্যাঁ মেবি। মানে স্যার ওখানে যে প্রোডাক্ট ইনপুট মেথড স্যার ওখানে দেওয়া আছে যে মানে যদি একটা একটা করে ইনপুট দেওয়া হয় তাহলে স্যার দেওয়া যাবে, আর যদি গ্রুপ প্রোডাক্ট ইনপুট দেওয়া হয় স্যার সেক্ষেত্রে এইভাবে ফাইল আকারে। আচ্ছা তাহলে ভাই নিশাত, তাহলে এটা কিভাবে করতে হবে? ও আচ্ছা, ধন্যবাদ। কি বুঝতে পারছেন? আচ্ছা ইয়ে কে যেন, বিপ্লব। জি স্যার। আচ্ছা, ওনার কাজটা একটু দেখাই দেন তো, যে কাউন্টটা একটু ফিক্সড করে দেন। একটা কাউন্ট দিয়ে আপনি একটু দেখাই দেন ওনাকে কাজটা। স্ক্রিনটা শেয়ার করেন। না, মজা করছে আপনার সাথে। সবাই বলতেছে কয় নিশাতের সাথে একটু মজা করা যাক, আজকে ক্লাসে কেন লেট করে আসছে। আর আমি কইতে একটু মজা করি।
আমার কাউন্টটা অ্যাড করছি যে সার্ভার অনেক স্লো। যেখানে এডিট অপশনে আছে, সেপারেট অপশনে এখানে চাপ দিলে কাউন্টডাউন অপশন, কাউন্টডাউন অপশনটা এখানে থেকে যায়। এখান থেকে সিলেক্ট করে তারপর এখান থেকে কাউন্টডাউন টাইম ইন্টার, কখন কাউন্টডাউনটা শেষ হবে ওই অনুযায়ী টাইম দিলে, যেমন এখানে টোটালি 44 ডে দেওয়া আছে, আমি যদি এটা কমাই দিই 43 আসবে, 10 দিন 10 দিন আগে আসবে। তারপর থেকে কাউন্টডাউন আসবে। স্যার এটাই তো। হ্যালো হ্যালো, জি, আমাকে বলতেছেন? জি স্যার এটাই তো দেখাইলাম। জি স্যার। দেখাই দিচ্ছেন? কি বুঝতে পারছেন? জি স্যার। কই ওনাকে তো দেখি নাই আমি, কই উনি? সবুজ নাকি যেন নাম ছিল? আসলে না দেখছি। সবুজ কি ইমেজ চেঞ্জ করে ফেলছেন নাকি সবুজ? इमेज चेंज जी कर सर, सकते इमेज चेंज को जी चेंज करते हैं। इतना फास्ट कैसे कर लिया आप लोग? जब दुनिया इतना फास्ट है तो हम क्या हुआ, हम भी तो फास्ट होना पड़ेगा ना। मुझे तो यकीन भी नहीं होता है। इतना फास्ट कैसे कर लिया? ओ माय गॉड, एक क्या था, जो भी था अच्छा था। हम सब लोग हिंदी जानते हैं, है ना? पूरा थोड़ा जी बिल्कुल। बिल्कुल। ये हिंदी है और उर्दू है, हम क्या आप लोग हिंदी कहाँ से सीख लिया? इतना हिंदी कहाँ से सीख लिया आप लोग? सर हम तो इंडिया के पास रहते हैं। मूवी देख के देखिए, मूवी देख मैं तो हिंदी मूवी देख देख के सीख लिया। साउथ इंडियन सर। अभी ना ना, बट अभी तक मैंने कि बांसुरी का मतलब नहीं समझा, बांसुरी का भाषा मतलब नहीं समझा। भोजपुरी का उसमें क्या कहता है, क्या करती है, मैं कुछ नहीं जानता। भोजपुरी का जो भाषा होता है वो सिमिलर होता है हिंदी का। पूरा तो वर्ड है जो थोड़ा अलग है, लेकिन कोई बात नहीं। और तमिल तमिल तो मैं कुछ भी नहीं पूछती, एक वर्ड भी नहीं जानती उसका। वो भाषा का अलग तरीका का भाषा है वो। मेरा স্যার আমি খুব ভালো বুঝি তামিল ভাষাটা। কি तमिल? জি স্যার।
আচ্ছা 1 মিনিট কাউসার স্যার আসছে। আচ্ছা তাহলে কি দেখানো শেষ তাই না? জি স্যার। বুঝতে পারছেন তো সবাই নাকি? হ্যালো জি স্যার। জি স্যার। জি বাইরে জি স্যার। যে কিছু বলতে চাচ্ছেন কেউ? তাহলে মাইক্রোফোন অফ করে ফেলেন, না বলতে চাইলে মাইক্রোফোন অফ করেন। আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম, কারো কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা তাহলে আমরা আপাতত করি, আমাদের সাইটে যাই। আজকে আমাদের টপিকস কি নিয়ে বলছিলাম? এলিমেন্টার এলিমেন্টারের কাজ। এলিমেন্টার। কি ব্যাপার এত লোড? স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না আপনার। এখন দেখা যাবে। আচ্ছা সাইটটাকে রিসেট দিয়ে নিই। আবার মেবি ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। লোড অনেক লোড নিচ্ছে। आगे हम लोग कहाँ पर हम लोगों का साइड पर चला है। ओके हम लोग का शुरू करती है। पहले इसको रिसेट देता हूँ। অল দিয়ে দিব, নেক্সটটা সবকিছু রিঅ্যাক্টিভেট অল কালচার সব দিয়ে দিলাম আজকাল। স্যার রিঅ্যাক্টিভেট দিলে স্যার এগুলা যাবে না, মানে রিসেট হবে না। মানে আপনার রিসেট হওয়ার পর এগুলো আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। এগুলো কেটে দিই সরাসরি। জি স্যার যদি কেটে দেন তাহলে একবারে নতুন। Resetting is progress. Please wait. লাগেন এগুলো সব কেটে দিই। Elementor, start template, WooCommerce, WP Forms, সবগুলো কেটে দেব। তো কেজিএফ মুভি দেখছেন? স্যার কি বললেন স্যার? কেজিএফ জি স্যার দেখছি। টুর জন্য অপেক্ষা করতেছি। কালকে রাত্রেও দেখছি। স্যার আমাকে অবশ্য তেমন একটা ভালো লাগে মুভিটা স্যার। কি বলে? শুধু স্যার একটা সিনারি ভালো লাগছে স্যার, ওই যে রুটিটা তার মায়ের যে একটা মায়ের হাতে তুলে দেয়, ওইটাই শুধু ভালো লাগছে এই ছবিটার মধ্যে। তাহলে আপনার আর কিছু ভালো লাগেনি। আপনার চিমোশন আমার ভালো লাগছে কোনটুকু জানেন? যখন হাতেই নিয়ে দাঁড়াইছে আয় আজকে সব কুয়াই ফেলবো। কোনটা? ও আচ্ছা আচ্ছা জি ভাই।
বেশি ওকে ভাই আচ্ছা ভাই আচ্ছা এখন আমরা কি Hence, আমাদের প্লাগইন লাগবে ইনস্টল প্লাগইনটা হচ্ছে অ্যাড নিউ কি লাগবে এলিমেন্টর apply Elementor ভাই সাইটের নাম গ্লাস হাউস কেন স্যার? হ্যাঁ নিজের জন্য একটা বানাবেন। কিসের দোকান আচ্ছা এখন ক্লাসে চলে যাও অনেক মজা হয়েছে আর কোনো কথা না এখন সরাসরি ক্লাস করবো আমরা হ্যাঁ আমরা কি এবার এটা ওয়েলকাম টু এলিমেন্টরটা কি অ্যাক্টিভ করে ফেললাম ক্রিয়েটিভ ফার্স্ট পেজ ক্রিয়েট করবো একটু একটু লোড নিচ্ছি এখন আপাতত আমাদের কি করতে হবে প্রথমে আমাদের একটা মেনু তৈরি করতে হবে এই নামগুলো চেঞ্জ করতে হবে নামগুলো আগে চেঞ্জ করে নিচ্ছি নামগুলো চেঞ্জ করার জন্য আমাদের কোথায় যেতে হবে পেজ থেকে অল পেজ নিশাদ আজকে কিছু কিছু সাইট কিন্তু কেটে দেন একটু এডিট করতে হবে কিন্তু আপনাকে নিশাদ একটু এডিট করে দেন কারণ যেই কথাগুলো এক্সট্রা বলে ফেলছে এগুলো ডিলিট করে দেন কারণ এটা যদি মিনিস্ট্রিতে যাওয়ার পর যদি দেখে যে এইসব আলাপ করছি ও মাই গড প্রবলেম হবে কারণ আমরা এই পেজগুলো আপাতত আমরা ডিলিট করে দিচ্ছি এগুলো আমাদের আপাতত দরকার নেই এগুলো আমরা ডিলিট করে দিলাম মোড টু ট্রাস্ট অ্যাপ্লাই নিউ পেজ খুলবো নিউ পেজ কয়টা 1 2 3 4 1 2 3 4 পাঁচটা করলাম পাঁচটা পেজ করবো পাঁচটা পেজ থেকে প্রথমটার নাম দিলাম আমরা হোম প্রথমটার নাম হলো হোম তারপর অ্যাবাউট হোম অ্যাবাউট তারপর হচ্ছে হোম অ্যাবাউট আর কি দেওয়া যায় হোম অ্যাবাউট কন্টাক্ট দেওয়া যায় হোম অ্যাবাউট পোর্টফোলিও দেওয়া যায় পোর্টফোলিও পিও আর পোর্ট এফও হলো পি হবে আমি দিয়ে দিছি কন্টাক্ট আকারে একটা কি দেওয়া যায় সার্ভিস এস আর বিআই সি সার্ভিস
তারপর হচ্ছে সার্ভিসের পর দিয়ে দিলাম কন্ট্যাক্ট CON হয়ে গেল। আমাদের পেজগুলো ওকে রেডি হয়ে গেল। পেজগুলো রেডি হওয়ার পর এখন আমাদের কি করতে হবে, কোথায় যেতে হবে, অ্যাপারেন্স থেকে মেনুস, নাম হবে মেন মেনু। মেন মেনু ক্রিয়েট মেনু, তারপর হচ্ছে সবগুলোই একটু নিউ মেনু। নিউ মেনু প্রথমে হচ্ছে হোম, তারপর হচ্ছে অ্যাবাউট, তারপর পোর্টফোলিও, সার্ভিস। এটা আমরা কি দিব, ডেস্কটপ হরিজন্টাল মেনু সেগমেন্ট দিয়ে দিলাম। এখন সাইটটা রিলোড দিই, দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, সার্ভিস, কন্টাক্ট। আমরা এখান থেকে আরেকটা কাজ করি, অ্যাপারেন্স থেকে একটু থিম এডিটরে যাই। আচ্ছা আচ্ছা, ওই থিম এডিটর না, আমাকে কোথায় যেতে হবে বলেন তো? কোন কাজের জন্য স্যার? কাস্টমাইজ, হোম পেজ সেটিংস। হোম পেজ সেটিং থেকে আমরা কি স্ট্যাটিক পেজ হোম পেজ করে দিলাম। স্ট্যাটিক পেজ হোম পেজ, এটা আপাতত করলাম না, পাবলিশড। পাবলিশ করে দেন। পাবলিশ করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে। এখন আমরা কি প্রথমে হচ্ছে হোমের কাজ করবো, তাহলে আমাদের যেতে হবে পেজ থেকে অল পেজ। অল পেজ যাওয়ার পর প্রথম হোম পেজ ডিজাইন করবেন, হোম পেজ এডিট, হোম পেজ দিলাম এডিট। এডিট দেওয়ার পর এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করুন। বুঝতে পারতেছি সবাই? জি স্যার। ওকে, এখন হচ্ছে আমাদের এগুলো সম্পর্কে কি আমরা জানি, এগুলো সম্পর্কে। এটা কি, এটা কি, এটা একটা সেকশন, এটা কি একটা সেকশন। আর এটা কি, এটা হচ্ছে টেমপ্লেট। এটা হচ্ছে একটা টেমপ্লেট। টেমপ্লেটের ভিতর কি পাওয়া যায় জানেন? আমরা হোম পেজটা ডিজাইন করতেছি না, এটার ভিতর অনেকগুলো টেমপ্লেট দিয়েছে। টেমপ্লেট মানে কি, ডেমো। টেমপ্লেট মানে কি, ডেমো। আমরা একটু টেমপ্লেটে যাই, দেখেন আমরা টেমপ্লেটে যাচ্ছি। টেমপ্লেটে যাওয়ার পর দেখেন অনেকগুলো ডেমো এখানে চলে আসে। এই এটা হচ্ছে এলিমেন্টার নিজস্ব। আমরা কিন্তু কিনেছি, আমরা সাইজটা কিনেছি জাস্ট 2020 একটা থিম। এই থিমকে দেখেন কত সুন্দর করে ডিজাইন করবো। জানে দেখেন কতগুলো কি এখানে দেয়া আছে, টেমপ্লেট দেয়া আছে। আমরা টেমপ্লেট থেকে আমরা এখানে সার্চ করবো হোম লিখে, হোম লিখে সার্চ করবো। দেখেন এইখানে যেগুলো আছে সবগুলো হোম ক্যাটাগরির, সবগুলো কি হোম ক্যাটাগরি। এখান থেকে প্রজেক্ট গুলো এগুলো তো আমরা নিতে পারবো না, কারণ আমাদের কাছে কি টোকেন নাই। যেগুলো ফ্রি আমাদের এইগুলো নিতে হবে। এখান থেকে আমি কোনটা নিব, প্রথমটা ভালো লাগতেছে, এটা নেই। গেট স্টার্ট, এটা নেওয়ার জন্য প্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এটা নেওয়ার জন্য আপনাদের কি প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। দেখেন আমার একটা অ্যাকাউন্ট এখানে খোলা আছে। আপনারা প্রথমে আপনারা যে জিমেল আইডি আছে, জিমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। বুঝতে পারছেন? প্রথমে কিন্তু অ্যাকাউন্টের নাম দিলে হবে না, আপনার যে জিমেল আইডি দিলে হবে না। প্রথম হচ্ছে এখান থেকে একটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে তারপর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে
তারপর কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আপনাদের। বুঝতে পারছেন? বুঝতেছেন কি করতে হবে? আমি কন্টিনিউ দিয়ে দিলাম, কন্টিনিউ। দেখেন এখন টেমপ্লেটটা ই হয়ে যাবে, চলে ডাউনলোড করে দেবো। টেমপ্লেটটা চলে আসছে। বাট এই টেমপ্লেটটা আমাদের কি করতে হবে জানেন? এই টেমপ্লেটটা আমাদের সেটিংসে যাবো, সেটিংসে যাওয়ার পর পেজ লেআউট, এটা সম্পর্কে একটু বলে নেই। আমরা যখন এলিমেন্টর ক্যানভাসটা কখন দিব? যখন আমরা একটা কি এলিমেন্টর এই ক্যানভাসটা আমরা দিব যখন হচ্ছে আমরা কোনো ল্যান্ডিং পেজ তৈরি করবো, তখন হচ্ছে এলিমেন্টর ক্যানভাস দিব। আর যখন আমরা একটা ফুল ওয়েবসাইট তৈরি করবো তখন এটা এলিমেন্টর ফুল ওয়েবসাইট দিব। ফুল ওয়েবসাইট দেওয়ার ফলে দেখেন কি হয়, আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর আপডেট হয়ে গেছে। এখন সাইটটা রিলোড দিই, দেখেন ফুল হয়ে যাবে। দেখেন আমাদের হোম পেজটা ডিজাইন করা শেষ। স্যার ল্যান্ডিং পেজ বলতে কি বোঝানো? শুধু একটা ওয়েব পেজ? হ্যাঁ, একটা পেজ। ল্যান্ডিং পেজ হচ্ছে একটা পেজ থাকবে, একটা পেজে একটা সাইট তৈরি হয়ে যাবে, আর কিছুই থাকবে না। যেমন আমরা এখানে কি করতেছি, একটা হোম পেজ, এখানে একটা অ্যাবাউট পেজ, একটা পোর্টফোলিও পেজ, এগুলো থাকবে না। কিন্তু ওইটার সিস্টেম হচ্ছে একটা হোম পেজের ভিতর টোটাল সবকিছু থাকবে। মানে একটা পেজের ভিতরে হোম পেজ, অ্যাবাউট পেজ, পোর্টফোলিও সব এক জায়গায় থাকবে। বুঝতে পারলাম? দেখছেন হোম পেজ আমাদের ডিজাইন হয়ে গেছে, কত সুন্দর, অল্প সময় আমরা ডিজাইন করে ফেললাম। তারপর হচ্ছে আমাদের অ্যাবাউটটার জন্য আবার আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে অ্যাবাউট। তারপর আবার আমি এই সাইটটাকে ডিজাইন করে দেখাবো আপনাদের, কিভাবে ডিজাইন করবেন সেটাও দেখাবো। হচ্ছে আবার কোথায় যাব? অ্যাবাউট এডিট, অ্যাবাউট এডিটে গিয়ে আবার দেবো আমরা কি এডিট এলিমেন্টর। এডিট উইথ এলিমেন্টে যাওয়ার পর হচ্ছে সেম ভাবে এখন আমরা এখানে সার্চ করব কি অ্যাবাউট লেখে, অ্যাবাউট। দেখেন অ্যাবাউট ক্যাটাগরি গুলো এখানে চলে আসছে, অ্যাবাউট ক্যাটাগরি গুলো কি চলে আসছে। বাট বেশিরভাগই হচ্ছে প্রো, বেশিরভাগই কি এই দেখেন এখানে একটা দেয়া আছে অ্যাবাউট আস, এটা অনেক সুন্দর লাগতেছে, এটা ফ্রি আছে, এটাই নিব, এটাই নিয়ে নিই। অ্যাকাউন্ট একবার করলে হবে, অ্যাকাউন্ট বারবার করতে হয় না, একবার করলে দেখেন আমাদের এটা চলে আসছে। এটাই আমরা কি করব, উইথটা পেজ লেআউটটা পলিট করে দেবো। কোথা থেকে? সেটিংস এ যাওয়ার পর কি পেজ ফোল আউট ফোল করে দেবো, পলিট করে দেওয়ার পর আপডেট। এখন আমাদের দুইটা সাইট ডিজাইন হয়ে গেছে, হোম, অ্যাবাউট। দেখছেন এটা আসে নাই, তাই না? লোগোটা আসে নাই। লোগোটা যদি না আসে কি করবেন, জাস্ট এখানে একটু ক্লিক করবেন, এই দেখেন লোগো চলে আসছে। এখন আবার আপডেট দিবেন, এখন আবার রিলিভ দেন, দেখেন সব কিছু চলে আসবে, চলে আসছে ফেসবুক, টুইটার, ইউটিউব চলে আসছে। নিচে এখানে একটা স্লাইডার দেওয়া আছে, এখানে কি একটা স্লাইডার দেওয়া আছে। আমরা চাইলে এখানে একটা স্লাইডার তৈরি করতে পারি, স্লাইডারটা এডিট করতে হবে। কিভাবে এডিট করবো আমি দেখাই দিচ্ছি। স্লাইডারটা এডিট করার জন্য আমাদের কি করতে হবে? জি, এনি কোশ্চেন? আমার এখানে তো স্ক্রিন আটকে আছে, বাকিদের কি দেখা যাচ্ছে সব? আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা তো দেখতে পাচ্ছি, একটু স্লো। আচ্ছা তাহলে আমার নেটের প্রবলেম হতে পারে, একটু স্লো হচ্ছে। স্যার আমি তো ভালোই দেখতে পাচ্ছি স্যার, আমার কোনো সমস্যা হচ্ছে না স্যার। এটা ঠিক আছে কিনা? এখন ঠিক আছে? স্যার এখন মনে হয় জি,
আচ্ছা, আমরা কি করলাম, এখন এইটাকে ডিজাইন করব। এটাকে ডিজাইন করার জন্য আমাদের কোথায় যেতে হবে? জাস্ট এই এডিট, এডিটে দেখেন এখানে ইমেজ গুলো দেওয়া আছে, আমরা ইমেজে ক্লিক করলাম। ইমেজ গুলো আমরা রাখবো না। কয়টা ইমেজ? 3, 3, 6, 7, 8, 9টা। আমরা 9টা ইমেজ নিয়ে আসবো। ইমেজ আমরা 9টা ইমেজ নিয়ে আসবো। 9টা ইমেজ কোথা থেকে নিয়ে আসবো? তার নামে ইমেজ গুলো নিয়ে আসতেছি। অ্যাড টু গ্যালারি বা সিলেক্ট এ ফাইল। দেখেন এখানে আমার কিছু ইমেজ আছে, আমি এখান থেকে কিছু ইমেজ নিয়ে নিই। আমার কিছু ইমেজ দেওয়া আছে, এখান থেকে কিছু ইমেজ নিয়ে নিই। এটা 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 3টা হইলো না? 1, 2, 3, 4টা, 5, 6, 7, 8, আমরা 9টা নিলাম। ওপেন। আমরা 9টা ইমেজ ওপেন করে ফেললাম, একটু টাইম লাগবে। এইগুলো আবার কোথায়? গ্যালারিতে নিতে হবে আবার। আচ্ছা ঠিক আছে, একবার আপলোড হয়ে যাবে। ওর আপলোড হতে একটু টাইম লাগবে, কারণ অনেকগুলো ইমেজ একসাথে, তো একটু টাইম লাগবে। এটা চলে আসছে। চলে আসছে অ্যাড টু গ্যালারি। এগুলো কি আমরা অ্যাড টু গ্যালারিতে দিয়ে দিলাম। ইনসার্ট গ্যালারি, দেখেন ইমেজ গুলো আসতেছে। সেটিং করলে ফুল করে দিচ্ছিলাম, তাই না? দেখেন কি আমাদের কি চলে আসছে, চলে আসছে আমাদের এটা। বাট এটা কি সুন্দর লাগতেছে? সুন্দর লাগছে না। এটাকে আমরা একটু ডিজাইন করি। এটা ইমেজ গুলো কতটুকু থাকবে আমরা এখানে বলে দিই। ইমেজ গুলো একটু বড় করে দিলাম, এখন সুন্দর লাগতেছে না? ইমেজ গুলো একটু বড় হওয়ার পর সুন্দর লাগতেছে। আমরা এটাকে যদি মিডিয়াম না দিয়ে স্মল করে দিই তাহলে ছোট হয়ে যাবে এরকম। আমরা এটাকে একটু বড় করে দিই, বা আরো ফোল্ড করতে চাইলে ফোল্ড হয়ে যাবে। আমরা 300 দিলাম, 300 ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর একটা স্লাইডার হয়ে গেল। তারপর এখানে দেখেন স্লাইড শো, এখানে কয়টা করে থাকবে আপনি চাইলে এখানে এটা ফিক্সড করে দিতে পারেন। ধরেন 7টা থাকলে 7টা ইমেজ থাকবে, আর যদি 6টা থাকে তাহলে 6টা ইমেজ থাকবে। এই ইমেজটা একটু বড় হয়ে গেছে, বা একটু সাইজটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এই ইমেজটার সাইজটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এই ইমেজটা আমরা ডিলিট করে দিই গ্যালারিতে যাওয়ার পর। এখন ঠিক আছে, এটা একটু সাইজ ঠিক নাই। আচ্ছা সমস্যা নাই। এখন কি দেখেন আমাদের সাইটে কয়টা করে থাকবে? 6টা। আমরা বুঝতে পারতেছি, বুঝতে পারতেছি। দেখেন তারপর আগে ডিজাইন করে স্লাইড টু স্ক্রল, ঠিক আছে? স্ক্রল করবে কিনা, বাস ই করবে কিনা, এটা হচ্ছে কত। স্ক্রল করলে 3টা হচ্ছে ডিফিকাল্ট থাকে এটা। এটা স্লাইডটা তারপর হচ্ছে কি ইমেজ স্টেজ। ইমেজ স্টেজ বলতে ইএস দিয়ে দিলে কেমন হয়? স্টেজ বলতে কি বোঝায়? নেভিগেশন এরো,
আচ্ছা এই যে দেখেন একটা নেভিগেশন এরো দেওয়া আছে এখানে, এই দেখেন একটা এরো দেওয়া আছে। এখন এটাকে আপনি কি করতে চান? নন করে দিলে এটা চলে যাবে। নন করে দিলে কি এই এরোটা লাইক না, এটাকে যদি নন করে দেন তাহলে এই দেখেন এরোটা চলে গেছে। এখন ওদের ইচ্ছা মতো টাইম নিয়ে ওরা যাবে আসবে। আমরা এটাকে কি করে দিব? সরি, এটাকে আমরা নেভিগেশনটাকে এরো এন্ড ডট দুইটাই দিলাম। এখানে এরো থাকবে, এখানে ডটও থাকবে, এরো থাকবে, ডটও থাকবে। বুঝতে পারছি? আমরা দুইটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্যাপশন, এটার নিচে কি ক্যাপশন থাকবে কিনা, এটার নিচে কি টাইটেল থাকবে, এর নিচে কি টাইটেল দিয়ে দিবেন আপনি, নাকি থাকবে বা কোনো ক্যাপশন থাকবে? এখানে ক্যাপশন থাকলে ক্যাপশন লিখে দিতে পারেন, ডেসক্রিপশন থাকলে ডেসক্রিপশন লিখে দিতে পারেন। আমরা কি আপাতত নন করে দিলাম, এগুলো আমাদের দরকার নেই। এখন হচ্ছে আমরা স্টাইলে যাবো। স্টাইলে যাওয়ার পর পজিশন, এগুলো পজিশন কে মানে এই যে যে আমরা এগুলো দিলাম, এগুলো পজিশন কি বাইরে থাকবে না ভিতরে থাকবে? ইনসাইড দিলে কি, আউটসাইড দিলে বাইরে চলে যাবে, আর ইনসাইড দিলে ভিতরে চলে যাবে। এখন এটার কালার আপনি চাইলে এটা কালার বা সাইজে ছোট বড় করতে পারেন। এটা যদি বড় করে দেন তাহলে বড় হয়ে গেল, যদি ছোট করতে চান ছোট করে দেন। আর এটার কালার আপনি চাইলে এটা কালার দিতে পারেন, কি কালার দিতে চাচ্ছেন যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। যে কালার দরকার এই কালারটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, ডট। এখন ডটকে একটু ডিজাইন করা যায়, ডটটা কি ইনসাইড থাকবে না আউটসাইড থাকবে? যদি ইনসাইড থাকে তাহলে ইমেজের সাথে চলে যাবে, আর যদি আউটসাইড থাকে তাহলে বাইরে চলে যাবে। আমরা ইনসাইডে দিই, ইনসাইডে ভিতরে নিয়ে গেলাম। তারপর হচ্ছে সাইজ, ডটের সাইজ গুলো কতটুকু হবে দেখেন, সাইজ গুলো বড় হয়ে গেছে। এই জিনিসটা একটু প্রবলেম করতেছে, এই দেখেন সাইজ গুলো কি বড় হয়ে গেছে। এখন চাইলে এটাকে আরেকটু ছোট করে দিতে পারেন। এখন হচ্ছে এটা কালার, আমরা চাইলে ডটের কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। ডটের কি কালার থাকবে, ডটের কালার গুলো চাইলে আমরা এখান থেকে কি সিলেক্ট করে দিতে পারি। যেমন লাল দিয়ে দিলাম। তারপর আর কি করা যায়, ইমেজ, ইমেজটা হচ্ছে স্পেস কি কাস্টম দিলে কেমন হয়? কাস্টম দিলে যে হয়ে যাবে ইমেজ গুলো। স্লাইড গুলো চেঞ্জ হচ্ছে না কাস্টম দিয়ে দিলে। তারপর হচ্ছে ডিফিকাল্ট দিলে চেঞ্জ হচ্ছে। বর্ডার টাইপ নন, আপনি বর্ডার চাইলে একটা ডটের দিয়ে দিতে পারেন। ডটের দিলে দেখেন একটা ডট চলে আসবে। আর যদি এটাকে না, এটা হচ্ছে ডাবল, এই ডটের ডটে দিলে ডট হয়ে যাবে। এটা ছিল ডাবল, ডাবল দিলে দুইটা হয়ে যাবে। তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, ড্যাশের, ড্যাশের দিলে ড্যাশ ড্যাশ হয়ে যাবে। দেখছেন একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, একটু কি ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। তারপর আর কি করা যায়, হচ্ছে গ্রুপ, গ্রুপ দিলে এরকম আমরা এটাকে ডটেড দিয়ে দিলাম। ডটেড সুন্দর দেখা যাচ্ছে, একটা ইমেজের জন্য একটু খারাপ লাগতেছে। এখন এখান থেকে চাইলে আপনি উইথ বাড়ায় কমায় দিতে পারেন। ডটের উইথ কি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কতটুকু দরকার আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, কতটুকু দরকার। বুঝতে পারছি? তারপর হচ্ছে কালার, ডটের কালার গুলো আবার কি দিতে চাচ্ছেন আপনি, ডটের কালার গুলো কি দিবেন তাহলে এখান থেকে সিলেক্ট করে ডটের কালার গুলো দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে বর্ডার, আপনি কি বর্ডার রেডিয়াস দিতে চাচ্ছেন? বর্ডার রেডিয়াস দিলে দেখেন ভুল হয়ে যাচ্ছে, এই যে দেখেন কি ভুল হয়ে গেল বর্ডার রেডিয়াস দিলে। ইমেজ গুলো খুব সুন্দরভাবে একটু ভুল হয়ে গেল। বুঝতে পারছি আমরা? এখন অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাওয়ার পর এখানে কি দেওয়া যায়, মোটিভেট ইফেক্ট। আপনি চাইলে এগুলোকে কি ইফেক্ট দিয়ে দিতে পারেন, যেমন ফেডিং, এগুলো কি ফেড হয়ে আসবে কিনা যখন কেউ প্রথম যাবে, তখন এগুলো কিভাবে আসবে, নাকি এটাকে জুমিং হয়ে, মানে এখান থেকে ডিজাইন গুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এগুলো কিরকম করে আসবে যখন প্রথম আসবে কেউ আপনার এখানে, নাকি ঘুরে ঘুরে আসবে। বুঝতে পারছি? বুঝতে পারছি? দেখুন কত ডিজাইন করা যায়, এবারের থেকে কি কম ডিজাইন করা যায়, আর এবারের থেকে কঠিন।
একটু গাটাগাটি করতে হবে আর একটু বুঝতে আপনি চাইলে কিন্তু যে কোনো ডিজাইনটা আমি রোটেট দিয়ে দিলাম, তারপরে আমি রোটেট আসবে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা কি দেওয়া হোভার, আপনি চাইলে এখানে একটা হোভার ইফেক্টও দিয়ে দিতে পারেন। ধরেন এই হোভার ইফেক্টটা কি হবে, ধরেন আপনি একটা কালার দিয়ে দিলেন বা এই যে হোভার ইফেক্ট সেকেন্ড কালার, কালারটা কি দিয়ে দিলেন, ধরেন এই একটা হোভার কালার দেখছেন, যখন কেউ টাচ করবে তখন কি ব্যাকগ্রাউন্ডটা একটা হোভার কালার হয়ে যাবে। বুঝতে পারছি? কালারটা আপাতত হোভারটা আপাতত না দিলেই বেটার হবে। এখানে হচ্ছে কি একটা কালার, কালারটা হচ্ছে নিচের দিকে এক কালার, উপরের দিকে এক কালার, দুই দিকে দুইটা কালার হবে। তারপর হচ্ছে লেনার রেডিয়ান, বুঝলেন? দেখেন দুই কালারটা একসাথে ম্যাচিং হয়ে যাবে আর কি, এরকম হোভার হবে। বুঝতে পারছি? কন্টেন্ট সেন্টার, বটম লেফট, এক এক জায়গায় এক এক রকমের কালার হয়ে যাবে। তো ট্রান্সফর্ম এগুলো আপাতত আমাদের দরকার নেই। কি করতে পারবো এগুলো, আমরা এই ডিজাইন গুলো করতে পারবো। তারপর হচ্ছে বর্ডার, আপনি চাইলে এখান থেকে বর্ডার গুলো সিলেক্ট করে দিতে পারেন বা বর্ডার রেডিয়াস আবার এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেওয়া যায়। তারপর পজিশন এগুলো দরকার নাই, রেসপন্সিভ দরকার নাই, রেসপন্সিভ হাইড অন ডেস্কটপ, ডেস্কটপে কি হাইড থাকবে কিনা না এই শো করবে কিনা ডেস্কটপে, এগুলো হাইড অন ট্যাবলেট, হাইড অন মোবাইল, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এগুলো আপাতত এখানে গেলে আমাদের আপডেট দিলাম, আমরা কি আপডেট দিয়ে দেন। এখন আমাদের সাইটে যে রিলোড দিই, এখন কত সুন্দর একটা মেনু তৈরি হয়ে যায়, দেখছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার আমরা এলিমেন্টরের সাহায্যে আমরা কি কি তৈরি করতে পারবো? সব। আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বর্তমানে 80% থিমে এলিমেন্টর ইউজ করা হয়। মানে ডিফল্ট বিল্ডার হিসেবে এলিমেন্টর সিলেক্ট করে রাখছে 80% ওয়েবসাইটে। চিন্তা করা যায়? তার মানে কি আমাদের এলিমেন্টর আমরা পছন্দ করি আর না করি, এলিমেন্টর আমাদের লাগবেই। এলিমেন্টর কি আমরা পছন্দ করি আর না করি। জি এলিমেন্টর কি ডিভির চেয়ে বেশি জনপ্রিয়তা? ডিবির থেকে জনপ্রিয়তা বলতে এটা আসছে কিছুদিন যাবত, 2 বছর যাবত আসছে। এলিমেন্টরটা 2 বছর যাবত আসছে। কোনটার ডিমান্ড বেশি, মানে কোন কাজটা বেশি পাওয়া যায়? কোন কাজটা বেশি বলতে আপনি ডিবিও করতে পারেন, এলিমেন্টর করতে পারেন, কিন্তু ডিবি তো নিজে একটা কি, ডিবি নিজে একটা থিম, তাই তো? ডিবি একটা থিম আর এলিমেন্টর কি একটা প্লাগইন। আপনি যে কোনো সাইটকে বা যে কোনো থিমকে কাস্টমাইজ করার জন্য এই এলিমেন্টরটা ইউজ করতে পারেন। কিন্তু যেগুলো হচ্ছে পেড, যেগুলো হচ্ছে নিজস্ব বিল্ডার আছে, ওইগুলা ছাড়া ওইগুলো ডিজাইন করতে পারেন, বাট ওইগুলা দিয়ে ভালো এলিমেন্ট হচ্ছে। বুঝতে পারছেন? যেমন হচ্ছে ডিবির কি আলাদা আর ডিজাইনের সিস্টেম দেওয়া আছে। এখন ওইখানে যদি আপনি এলিমেন্ট দিয়ে ডিজাইন করতে চান, কেমন হইলো? আমরা যে কোনো থিমে এলিমেন্টর ইউজ করতে পারবো না? হ্যাঁ, ইউজ করতে কি যে কোনো থিমে কি যে কোনো থিমে আমরা কাস্টমাইজ করার জন্য এলিমেন্টর ইউজ করতে পারবো কি? হ্যাঁ 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 করতে পারবো, অবশ্যই করতে পারবো। এটা একটা বিল্ডার যে কোনো সাইডে। দেখেন আমি কি 2020 করতেছি, 2020 এত সুন্দর সাইট তৈরি করতে পারছি। 2020 দিয়ে কি এত সুন্দর সাইট তৈরি করা সম্ভব? আদৌ সম্ভব বলেন? দেখছেন কত সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। এখন হচ্ছে আমরা করবো পোর্টফোলিও। এখন আমাদের এই ডিজাইন শেষ, এখন আমরা করবো কি পোর্টফোলিও। আমরা চাইলে এখানে নতুন একটা সেকশন নিয়ে কাজ করতে পারি। ধরেন এই সেকশন গুলো ভালো লাগতেছে না, আপনি চাচ্ছেন এই নিচে আরেকটা সেকশন তৈরি করবেন, তখন এই যে এখান থেকে সেকশন গুলো দিয়ে আছে আপনি নিয়ে নেন। যেমন দুইটা নেওয়ার পর আপনি এখানে ডিজাইন করতে পারেন। এখানে যাওয়ার পর আপনি এখানে কি দিতে চাচ্ছেন, ইমেজ দিতে চাচ্ছেন, ইমেজটা টেনে এখানে দিয়ে দেন। এই যে ইমেজ দেওয়ার অপশন চলে আসলো। এখানে একটা কি ভিডিও দিতে চাচ্ছেন,
জাস্ট ভিডিও কোথায় আছে, ভিডিওটাকে ধরে এখানে দিয়ে দেন। ভিডিও কোথায় আছে, এই ভিডিও দিয়ে দেন। একদিকে একটা ইমেজ, একদিকে একটা ভিডিও চলে গেল। এখন চাইলে আপনি এখানে কি করতে চাচ্ছেন, ধরেন এখানে একটা ইমেজ দিবেন, তাহলে আবার ইমেজে ক্লিক করেন, ইমেজটা কোথায় আছে, ইমেজটা আপলোড দেন। যেমন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম কোনটা, ধরুন এটা দিয়ে দিই। তো বড় হয়ে গেছে, ইমেজটা অনেক বড়। এখান থেকে আপনি সাইজটা ফিক্স করে নিতে পারেন, কতটুকু ছোট হবে। ফিক্সড হচ্ছে না, ফিক্সড হওয়ার কথা। সাইজটা এখানে ফিক্সড হচ্ছে না, আমরা ইমেজটা চেঞ্জ করে ফেলি। ইমেজটা চেঞ্জ করে ছোট একটা ইমেজ দিয়ে, এত বড় না দিয়ে। এটার সাইজ কত ছিল, 2 MB, 500 KB, সাইজটা দেখা যায় বড়, সাইজটা দেখা যায় বড় বড়। এই এখন সাইজ হবে এই 300। আপনি চাইলে যত দরকার আপনি অতটুকু সাইজে নিয়ে নিতে পারেন। 768 মানে মোটামুটি অনেক বড়। তারপর হচ্ছে ফুল, মানে এই ফুল আমরা এটা কি করি, 300 দিই বা 300 দিই। 300 দেওয়ার পর এখন এটাকে মাঝখানে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসতে যেভাবে মাঝখানে নিয়ে আসতে পারি ইমেজটাকে। বুঝতে পারছি, বুঝতে পারছি। আর এখানে একটা ভিডিও, আমরা চাইলে ভিডিও গুলো তখন লাগিয়ে দিতে পারি। এখানে ইউটিউব থেকে ভিডিও বা যেখান থেকে ভিডিও করছি আমরা লাগিয়ে দিতে পারি, বা নতুন একটা সেকশন তৈরি করে ফেলতে পারি। আপডেট। এখন তারপরের সেকশনটা এডিট। আবার এডিট এলিমেন্টর বুঝতে পারতেছি অনেক কঠিন কাজ, অনেক কঠিন মনে হচ্ছে যে কি একটা করতেছে স্যার, কিছুই বুঝে না, মাথা মুখে ভুলে যাচ্ছে। আচ্ছা, আমরা কি করবো, একটা লেআউট নিয়ে আসবো। এই লেআউটটা কিসের হবে, লেআউটটা কিসের হবে, পোর্টফোলিও পোর্টফোলিও। দেখেন পোর্টফোলিওটা চলে আসছে, দেখেন এখানে কতগুলো টেমপ্লেট দেওয়া আছে, অনেকগুলো টেমপ্লেট এখানে দেওয়া আছে। অনেকগুলো টেমপ্লেট কি এখানে দেওয়া আছে, এখানে কি একটা ফ্রি টেমপ্লেট দেওয়া আছে। পোর্টফোলিওর মধ্যে একটা ফ্রি টেমপ্লেট, আর বাকিগুলো কি দেখেন এটাই ফ্রি। আচ্ছা, এটা আমি ইনসার্ট করি, এটা ডিজাইন করবো। এই প্রো গুলো স্যার ক্র্যাক করা যায় না স্যার? না, এটার জন্য কি লাগবে, আর ইমেজটা চেঞ্জ করে এখানে আমাদের ইমেজটা দিয়ে দিই, যেমন একটা দিয়ে দিলাম। কি কিসের মধ্যে কি দিলাম, হচ্ছে পোর্টফোলিও। এখন এটাকে আমরা একটু সাইজটা ঠিক করে নিই। সাইজটা এটা ফুল দিয়ে দেবো, ডিফিকাল্ট দিয়ে ফুল। এখানে ইমেজটা নিয়ে আসছি, ফুল হয়ে গেল। এখানে অনেক কিছু আমরা এটাকে একটু হালকা একটু ডিজাইন করি। যেমন ইমেজটা চেঞ্জ করবো এখানে এই ইমেজটি কিন্তু আমার দিয়েছিল, আপনাদের বলছিলাম ইমেজটা কিন্তু আমার প্রোফাইলে দেওয়া ছিল। দেখেন তো, দেখে কি মনে হচ্ছে, ইনোসেন্ট। একটা বয় ফলে আপনি চাইলে এখান থেকে ছোট করে নেবেন। এটা হচ্ছে আপনার যতটুকু দরকার, 300 দিলাম। এখন আমরা এটাকে কি গোল করবো, আমরা এটাকে গোল করার জন্য আমাদের কোথায় যেতে হবে, স্টাইলে যাওয়ার পর
উইথ ম্যাক্সিমাম উইথ হাইট এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। অপাসিটি অপাসিটি দেওয়ার অপাসিটি এটা দেওয়া আছে না, অপাসিটি দেওয়া থাক। এখন হচ্ছে বর্ডার টাইপ ডটেড ডাবল ডটেড বর্ডার টাইপ দিয়ে দিলাম ডটেড। স্যার রেডিয়াস দিতে হবে না? না রেডিয়াস তো দিব, আমি আগে উপর থেকে শেষ করে নিচ্ছি। তারপর হচ্ছে অপাসিটি সিএসএস বর্ডার টাইপ কালার রেডিয়াস, এখান থেকে রেডিয়াসটা বাড়িয়ে আপনি ভুল করে দিবেন। তো ইমেজটা কিন্তু ভুল হবে না, কারণ আমাদের ইমেজ সাইজটা বড়, ইমেজটা পুরোটা ভুল হবে না। এখন এটা ভুল করে দেয় না স্কোয়ার না, আমরা এই ইমেজটাকে একটু ছোট করে নিই, তা না হলে কাজ হবে। এই দেখেন ভুল হয়ে গেছে, ওদের মতো হয়ে গেছে, গোল হয়ে গেছে। এখন আমরা আর কি স্টাইল করতে পারি, হচ্ছে ডটের দিলাম, এটা একটা কালার দিতে পারি। এই যে কালার ডটটা দিলাম, ডটের কালারটা কেমন হবে, কালারটা দিয়ে দিলাম, এটা সুন্দর লাগতেছে। এখন ওদের মতো ইমেজটা হয়ে গেছে। তারপর হচ্ছে আর কি বক্স শেডও দিতে চাই কিনা আপডেট। তারপর হচ্ছে এখানেও আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারি, এগুলো আবার যদি চেঞ্জ করলাম না, এগুলো আপনারা নিজেরা করে নিতে পারবেন। এগুলো স্কিল টিল দেওয়া আছে, যেমন এই যে এখানে চেঞ্জ করে আমরা এই দিয়ে দিতে পারি কি এগুলো চেঞ্জ করে, যে এখানে নামটা চেঞ্জ করে আমাদের এইটি দিয়ে দিতে পারি, যেমন 01632144719। সবাই আছে ক্লাসে? 19 জন কেন? আমরা না অনেকজন কাজ করতেছিলাম। মিরাজ তো লেট কেন ক্লাসে? স্যার আমার একটু প্রবলেম ছিল, ওই ডাক্তারের কাছে যাইতে হয়েছিল, তো ওই জন্য আসলো কেবল ডাক্তারের কাছ থেকে। ডাক্তারের কাছে কেন, কি হয়েছে? ওই প্রচন্ড রূপের গলা ব্যথা, জ্বর, সর্দি, বিছানায় পড়ে গেছিলাম 2 দিন থেকে। আচ্ছা, তারপরে এই দেখেন এইগুলো আমরা ডিজাইন করবো। এগুলো ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, একটু সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর এই দেখেন এখানে আপনি চাইলে নাম দিয়ে দিতে পারেন। ওরা কি ফটোগ্রাফি দিয়ে দিচ্ছে, ওরা কি ফটোগ্রাফি দিয়ে দিচ্ছেন। এখান থেকে ডিসপ্লে ডিসপ্লে শো, এই লেখাগুলো শো করবে, হাইড থাকবে। এই দেখেন ফটোগ্রাফি, আপনি চাইলে এখানে ফটোগ্রাফিটা না লিখে আপনার যে স্কিলটা এটা দিয়ে দিতে পারেন। আমরা ফটোগ্রাফি রাখলাম। তারপর হচ্ছে কি টাইটেল দিতে পারেন, দিলাম না, স্টাইলে যাওয়ার পর এই দেখেন কালারটা চেঞ্জ করে দিই। কালারটা সবুজ দিয়ে দিলাম, হাইট দিয়ে দিলাম, কতটুকু হাইট দিবেন, তারপর একটু বর্ডার রেডিয়াস, এটা কি ভুল হবে কিনা বা এটা কি হবে কিনা, আমরা চাইলে এটাকে কি গোল করে দিতে পারি। গোল করলাম না, তারপর হচ্ছে কালার, কালার গুলো যেটা ভিতরে লেখার কালার, এগুলো এখান থেকে চেঞ্জ করে ফটোগ্রাফি। তারপর যে টোপোগ্রাফিতে গেলে আপনি আরো ডিজাইন করতে পারবেন, আর ডিজাইন সাইজটাকে যে ছোট বড় করতে পারবেন, লেখার সাইজ কতটুকু বড় করতে চাচ্ছেন। তারপর হচ্ছে আর কি হাইট, ট্রান্সপোর্ট, স্টাইল, সবগুলো এখান থেকে কি চেঞ্জ করতে পারবেন। আপাতত আমাদের কিছু দরকার নেই। তারপর অ্যাডভান্স গিয়ে আমরা এখানে কি করতে পারি, মোটেশন ইফেক্ট, আমরা এখান থেকে ইফেক্ট দিয়ে দিতে পারি। ধরেন এটা কিভাবে আসবে, বা এক একটা আপনি এক এক সিস্টেমে দিয়ে দিতে পারেন। ধরেন একটা আসলো কি জুম ইন, জুম হয়ে আসলো, একটা কি জুম হয়ে আসলো, তারপর রুটেড, আপনি যেভাবে চান এভাবে দিয়ে দিতে পারেন। এইভাবে এক একটা ডিজাইন করতে পারেন। কি করতে পারবেন না ডিজাইন গুলো করতে পারবেন না? আচ্ছা, আমি আপাতত আর দেখালাম না, বাকিটুকু আপনারা নিজেরাই করতে পারবেন। কিন্তু আমরা করতে পারতেছি এটা। তারপর হচ্ছে আমাদের সার্ভিস, তারপর আমাদের কি সার্ভিস। এখন আমরা সার্ভিসটা করব। সার্ভিসটা করার জন্য আবার আমাদের কোথায় যেতে হবে,
সার্ভিসে যেতে হবে। তেমন বোঝার কিছু নাই, তোর একটু প্রবলেম আমি তাহলে আমার সাথে দেখা যাচ্ছে তার পাশে অফলাইন দেখতে পাচ্ছি না, তাই না? তার পাশে অফলাইন দেখতে পাচ্ছি না, আপনারা কোনগুলো জানি কোনটা কোথায় আছে নাকি বলেন তো তারিখ খায় সার্ভিস নেব। এইগুলো সবগুলো কি সার্ভিস? এই সবগুলো সার্ভিস। এখান থেকে কোনটা ফ্রি আছে আমরা ওইটা নিয়ে যাব। কোনটা ফ্রি আছে দেখি তো। এই যে একটা ফ্রি দেওয়া আছে, এখানে একটা ফ্রি দেওয়া আছে, এটাকে ইনসার্ট করলাম। নিচে আমাদের সার্ভিসটাও হয়ে গেল। ডিফিকাল্টে যাই, যাওয়ার পর এলিমেন্টর হলেই এলিমেন্টর কি দিয়ে দিলাম, এখানে থেকে আপডেট দিয়ে দিব। আপডেট সাইটে রিলোড দিই। মাল্টি ইউজ করলে মাল্টি ইউজ করতে দেবে কয় বছর আগের মাল্টি আপনি কয় বছর আগে না, কয়েকদিন আগে ইউজ করছি। সবাই শুনতে পাচ্ছেন? স্যার ক্লাস অফ করলো কেন দেন? বলতে পারলাম না। কথা বলতেছি। আচ্ছা, কি শুনতে পাচ্ছেন কথা এখন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা কোন পর্যন্ত করছিলাম? সার্ভিস। সার্ভিসটাও কি ডিজাইন করে ফেলছি। দেখেন আমাদের সার্ভিস, এখানে চাইলে আমাদের যে সার্ভিসগুলো দিতে চাচ্ছি সেই সার্ভিসগুলো এখানে কি অ্যাড করে দিব। তারপর হচ্ছে কি আওয়ার এক্সপার্টিস। এক্সপার্টিস কি এগুলো দিয়ে দিতে পারি। এখানে আরেকটা লোগো আছে, আমরা চাইলে এই লোগোটাকেও ডিজাইন করে নিতে পারবো। কি ডিজাইন করে নিতে পারবো না? তারপর হচ্ছে কন্টাক্ট। লাস্ট হচ্ছে আমাদের কন্টাক্ট। we are on our way। আমরা কন্ট্রাক্টটাকে ডিজাইন করব। কন্ট্রাক্টটাকে ডিজাইন করার জন্য আবার সেম ভাবে কন্ট্রাক্টটাকে ডিজাইন করতেছি। ওকে, কন্ট্রাক্ট কোথায় আমাদের ছিল? আচ্ছা, একটু পরে বলতেছি কি ছিল। এলিমেন্টর কোথায় গেল?
আমি ই থেকে কাজ করা শুরু করে দিছিলাম, সার্ভিস থেকে। আমাদের তো এখন হচ্ছে কন্ট্রাক্ট, আবার একটা কি নিতে হবে আমাদের, টেমপ্লেট। আরেকটা টেমপ্লেট নিব, এই টেমপ্লেটের নাম কি, কন্ট্রাক্ট। আমাদের কন্ট্রাক্ট, এখান থেকে একটা কন্ট্রাক্ট নিয়ে যাই আমরা। অনেকগুলো কন্ট্রাক্ট আছে, একটা কন্ট্রাক্ট আছে, এটা ভালো লাগে, কন্ট্রাক্টটা ভালো আছে। দেখেন কন্ট্রাক্টটা চলে আসছে। এখন আমরা এটাকেও কি ফলো করে দিব, এটাকেও এলিমেন্ট ফলো দিয়ে আপডেট। এখন দেখেন আমাদের সবগুলো সাইট কি রেডি। একটু রিলোড দেই, দেখে আমাদের সবগুলো সাইট রেডি হয়ে গেছে। এই তো আমাদের সবগুলো সাইট রেডি। অনেক কঠিন এলিমেন্ট দিয়ে একটা সাইট ডিজাইন করা, অনেক কঠিন। এলিমেন্টর কি অনেক ডিবেট থেকে বেশি সহজ। এলিমেন্টর কি ডিবেট থেকে বেশি সহজ না? কে কাছাকাছি দুইটা? কাছাকাছি। কাছাকাছি। আচ্ছা, এখন এটা যদি আমরা একটু ডিজাইন করি বা এখানে কি দেওয়া আছে আমরা এগুলো একটু চেঞ্জ করি, একটু চেঞ্জ করলে দেখি সবকিছু ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের, এটা চেঞ্জ করে এখানে কি দেওয়া ছিল, একটা ফোন নাম্বার। আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিই। নাম্বারটা কোথায়, এই যে একটা আইকন দেওয়া ছিল, আপনি চাইলে এখান থেকে আইকনটা চেঞ্জ করতে পারেন। লিংক দেওয়া ছিল, এই যে নাম্বার, আমরা নাম্বার চেঞ্জ করে আমাদের নাম্বারটা দিয়ে দেব 016 আইকন। আইকন ফোনে দেখেন এখানে চলে আসছে। তারপরটা কি, এটা এটা কি, এখানে চাইলে আপনি আইকনটা চেঞ্জ করে অন্য একটা আইকন দিয়ে ওইটা দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে কি দিতে পারেন, কি দেওয়া যায়, আচ্ছা একটা কিছু দিলেন আর কি, একটা আইকন এখানে দিলেন, আইকন দিয়ে এখানে একটা নাম্বার দিয়ে দিলেন, প্লাস তারপর হচ্ছে পরেরটা হচ্ছে জিমেল আইডি। আপনি চাইলে এখানে জিমেল আইডি দিয়ে দিতে পারেন। হ্যালো, ডিজাইন হয়ে গেল। ডিজাইন গুলো অনেক কঠিন। আপডেট আপডেট দিয়ে দিন। এখন দেখেন এর নিচে এখানে একটা সাইট আছে, এখানে কি করতেছে, একটা স্লাইডার বসাই দিচ্ছে। এই সাইটের মধ্যে কি একটা স্লাইডার বসাই দিচ্ছে। স্লাইডারটা আমরা কোথায় খুঁজে পাবো, স্লাইডারটা আমরা কোথায় খুঁজে পাবো কেউ বলতে পারেন? এখানে, এখানে যেতে হবে, এখান থেকে যেতে হবে কোথায়, স্টাইল। চলে যাবো তো ব্যাকগ্রাউন্ড ওভারলে কোথায় আছে, বর্ডার, এটা কি হেডারের মতো। এইটার ডিজাইন এখানে কোথায় কোথায় আছে, ইমেজ গুলো কোথায় আছে, এখানে এডিট দেওয়া আছে, মাঝখানে দেওয়ার জন্য এটা সাইটে এডিট করি। এই যে ইমেজ দেখছেন, এই যে ইমেজ গুলো এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখানে ইমেজ গুলো চেঞ্জ করে আপনার ইমেজ গুলো দিয়ে দিতে পারেন, যে ইমেজ গুলো এভাবে আসবে যাবে। যেমন হচ্ছে আগে আমরা একটু গ্যালারিতে যাই, দিয়া আমার ইমেজ গুলো রাখলাম না, ইমেজ গুলো কোথায় আছে, এই হচ্ছে ইমেজ। এখান থেকে 3টে ইমেজ দিয়ে দিই, দিয়ে দিলাম, দিয়ে দিলাম,
তিনটা দিয়ে টোটাল হয়ে এই তিনটা দিয়ে দিলাম, সার্কেল হলো। হ্যাঁ দেখেন এখন এই তিনটা আসবে যাবে। এখানে কি দেওয়া আছে ইনফিনিট লুপ, এটা হচ্ছে ইনফিনিট মানে চলতেই থাকবে। ডাইরেকশন এমএস মানে কত সেকেন্ড পর আপনি যদি এটা কমাই দিয়ে 2000 দিয়ে দেন 2 সেকেন্ডের ভিতর যাবে, 2 সেকেন্ডের ভিতর যাবে। দেখছেন? তারপর এটা স্লাইডটা কোন দিক থেকে হবে? রাইট থেকে দিলে রাইট থেকে হবে, কি স্লাইডটা রাইট থেকে দিলে রাইট থেকে হবে, লেফট থেকে স্লাইড আপ উপর নিচ, স্লাইড আপ থেকে উপর দিকে যাবে, স্লাইড ডাউন দিলে নিচের দিকে যাবে। বুঝতে পারলাম? আর যদি ফেড দিয়ে দেন তাহলে হচ্ছে ফেডে আরেকটা আসবে। এটা ভালো লাগে? এখন এখানে যদি আপনি ই দিয়ে দেন 5000, তাহলে দেখেন এখন কি হয়। দেখছেন কত সুন্দর স্মুথলি 5 সেকেন্ডের মধ্যে ইমেজটা চেঞ্জ হবে। কি ভালো লাগে এটা? যদি এখানে 2000 সেকেন্ড দিয়ে দেন, 2000 সেকেন্ড না তো 2000 মিলি সেকেন্ড, সেকেন্ডের মধ্যে চেঞ্জ হবে। ভালো লাগতেছে? আমরা পারবো এরকম ডিজাইন করতে? পারবো। তারপর যে ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ ছোট, কভার কি দিতে চাচ্ছেন এগুলো আপনাদের দেওয়ার দরকার নেই। ক্যান বাটন ইফেক্ট এখানে একটা কত সুন্দর একটা ইফেক্ট হচ্ছে, দেখছেন? আবার একটা ইফেক্ট হচ্ছে, যাচ্ছে যাচ্ছে আবার একটা ইফেক্ট হচ্ছে। যেমন আউট দিয়ে দিলে ভিতর থেকে বাইরের দিকে ইফেক্ট হবে, এটা ইন দিয়ে দিলে মানে ভিতর থেকে বাইরের দিকে ইফেক্ট হবে। দেখছেন কত সুন্দর ডিজাইন করা যাচ্ছে। কত সুন্দর ডিজাইন করা যাচ্ছে। বর্ডার আপাতত আমাদের দরকার নেই, আমরা দিব না টোপোগ্রাফি। এখানে হেডিং কালার চাইলে একটা হেডিং এর কালার দিতে পারেন, টেক্সট কালার চেঞ্জ করতে পারেন, বা এখানে যদি কিছু লিখে দেন, এই যে এখানে যদি কিছু লিখেন, যেমন এখানে আপনার নামটা লিখে দিলেন, নামটা লিখে দিয়ে দিলেন, চাইলে এখানে ডিজাইনটা করে নিতে পারেন বা ডিজাইন করতে পারেন। বুঝতে পারলাম? আমরা করতে পারবো এগুলো করতে পারবো আমরা, করতে পারবো না? এখন যদি চান এইখানে এইগুলো চেঞ্জ করেন, আপনার নিজের মতো কিছু ডিজাইন করতে, কি করতে পারবো আমরা? করতে পারবো। এখানে যদি আমরা নিজের মতো একটা ডিজাইন করতে চাই, জি স্যার, আর একটা ম্যাপ ইনক্লুড করে দেখান। ওকে, গুগল ম্যাপ। বিরতির পর দেখাবো। ভিডিওটা অফ করুন।